শেয়ার বাজার এবং ক্রিকেটের মধ্যে অদ্ভুতভাবে একটা মিল দেখা যায়। ক্রিকেটের ক্ষেত্রে আমরা দেখি যে অনেক প্লেয়ার ভালো পারফর্ম করতে পারে না, স্কোর করতে পারে না, ব্যাটিং করতে পারে না, তো যার ফলে তাকে টিমের বাইরে স্থান দেওয়া হয়। আবার অনেক সময় ক্ষেত্রে দেখা যায় যে সেই একই প্লেয়ার দুর্ধর্ষ পারফর্ম করছে, যে কারণে হয়তো সেই টিমটা ফাইনাল জিতে গেল। এখন যেরকম শেয়ার বাজার খারাপ সময়ের মধ্যে দিয়ে চলছে, যুদ্ধ চলছে, যে কারণে কারেকশন করছে। তার আগে আমরা দেখছিলাম ট্রেড ডিল হচ্ছে না, সাংশন লাগাচ্ছে, তার জন্য মার্কেট কারেকশন করছে। তো যাবতীয় যা নেগেটিভ নিউজ সেগুলো কিন্তু এই লাস্ট 1-1.5 বছরে ভীষণভাবে মার্কেটকে এফেক্ট ফেলেছে, যে কারণে মার্কেট সেরকম পারফর্মই করতে পারেনি। কিন্তু তার মানে কি এটাই যে মার্কেট আর পারফর্মই করতে পারবে না, কোনো দিন পারফর্মই আসবে না? তাও তো নয়। এর আগেও আমরা দেখেছি যে মার্কেট সমস্ত খারাপ সময় পেরিয়ে আবারও পারফর্ম করেছে। কিন্তু মার্কেট এক্স্যাক্টলি যে কোন সময় থেকে পারফর্ম করতে শুরু করবে সেটা কেউই বলতে পারে না। গ্যারেন্টি দিয়ে তো কেউই বলতে পারে না যে এই সময় থেকেই পারফর্ম করতে শুরু করবে। এক্স্যাক্টলি যেরকম আমরা প্লেয়ারদের ক্ষেত্রেও দেখি যে বলতে পারবেন না যে এ আবার কবে থেকে পারফর্ম করতে শুরু করবে। আপনি হয়তো এক্সপেক্টই করেননি, সেই হয়তো দারুণ একটা পারফর্ম করলো, ঠিক আছে? তো এমনই ঘটনা ঘটে। কিন্তু এই স্টক মার্কেটের মধ্যেই, মানে মার্কেটের মধ্যেই এমন কোনো সেক্টর থাকে, এমন কোনো স্টকে অপরচুনিটি থাকে যেখানে আমরা লক্ষ্য রাখতে পারি, যেখানে ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, যেখানে নতুন স্টোরি প্লে আউট হচ্ছে, নতুন থিম প্লে আউট হচ্ছে, এমন কিছু দেখি আমরা। সো মার্কেট এবং ইন্ডিয়ান ক্রিকেট টিমের মধ্যে একটা দারুণ মিল রয়েছে যে তারা ঠিক সময় কোনো না কোনোভাবে তারা অ্যাডজাস্টমেন্ট করতে থাকে, এবং টাকা যেটা সেটা একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে ফ্লো হয়। ঠিক যেরকমভাবে একটা প্লেয়ার না রান করলে বা খারাপ পারফর্ম করলে অন্য প্লেয়ার সেই জায়গাটাই তার ভরপাই করে দেয়। তো আজকের এই ভিডিওতে আমরা একটা সেক্টর নিয়ে আলোচনা করব যেখানে মার্কেট পড়ছে বা মার্কেটে ভোলাটিলিটি রয়েছে, কিন্তু সেই সেক্টরটা নিজের পজিশন হোল্ড করছে। এমন একটা সেক্টর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, এবং তার সাথে আলোচনা করব সেই সেক্টর থেকে পার্টিকুলার একটা স্টক, যে স্টকটাতে খুব সুন্দর প্রাইস অ্যাকশন তৈরি হচ্ছে। সেই চার্ট এক্সপ্লেন করে, অ্যানালাইসিস করে আপনাদের সামনে রাখবো। দেখুন, আমি কিন্তু আমার কথা রাখছি, আমি আপনাদেরকে স্টক স্পেসিফিক আলোচনা করছি, কিন্তু আপনারা কথা রাখছেন না। আপনারা কিন্তু ভিডিওটাকে লাইক করছেন না। যদিও আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে 3 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই আমরা স্পেসিফিক স্টক নিয়ে আলোচনা করতে শুরু করে দেবো, কিন্তু এই ভিডিওটা অ্যাজ এ বোনাস হিসেবে আপনাকে দিচ্ছি যে আমি আবারও আজকের এই ভিডিওতে স্পেসিফিক স্টক নিয়ে আলোচনা করতে চলেছি। কিন্তু আপনাদের সাপোর্ট দরকার। যদি আপনি সাপোর্ট না করেন তাহলে মোটিভেশন একটু ডাউন হয়ে যায়। সো প্লিজ যারা যারা ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করুন। এখনও সাবস্ক্রাইব না করা থাকলে আমরা 3 লাখ সাবস্ক্রাইবারের একদম কাছে রয়েছি। জাস্ট আর 700টা মতো সাবস্ক্রাইবার দরকার। আপনারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন চট জলদি ফটাফট সাবস্ক্রাইব করে দিন, যেটা আপনার জন্য একদম ফ্রি। কিন্তু মাই বিনিয়োগের একটা মাইলস্টোন অ্যাচিভ করতে আপনার একটা কন্ট্রিবিউশন থাকবে, এবং তার সাথে এই ভিডিওটাকেও লাইক করে দিন যাতে আরও অনেক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছতে সাহায্য করে। এই ভিডিওটা লাইক টার্গেট 3000 লাইক, 3 লাখ সাবস্ক্রাইবার। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো চলুন আমরা সব থেকে প্রথমে শুরু করি মার্কেট অ্যানালাইসিস দিয়ে, যে মার্কেটের এখন কারেন্ট পজিশন কি দেখাচ্ছে। আমরা নিফটি চার্ট খুলে নিয়েছি, এখানে উইকলি চার্ট দেখছি নিফটির। এখানে একবার আমি ইএমএটা লাগিয়ে দেবো। ইএমএটা যদি লাগিয়ে দেখি তাহলে 50 EMA, এটা 100 EMA, এটা 200 EMA। অনেকবার আমি দেখিয়েওছি, লাস্ট ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে নিফটি 100 EMA কাছে অনেকবার যখনই কারেকশন হয় বা যখনই এরকম ধরনের কোনো খারাপ নিউজের জন্য মার্কেট কারেকশন করে, তখন সাপোর্ট হিসেবে আমরা প্রথমে 50 EMA দেখি, সেটাকে ব্রেকডাউন করে দিলে 100 EMA, তারপরে হলো 200 EMA। তো এই ক্ষেত্রে 100 EMA রয়েছে 24,000 লেভেলের কাছে, যেটা নিয়ে আগের ভিডিওতে আমি আলোচনা করছিলাম। এই 24,000 লেভেলের দিকে আমরা প্রত্যেকেই খেয়াল রাখতে পারি যে এখানে মার্কেটের প্রাইস অ্যাকশন কীরকম তৈরি হচ্ছে। যদি আমরা দেখি যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, এনগালফিং গ্রিন ক্যান্ডেল বলুন, বা এর নিচেও যদি নেমেও যায় ঠিক এরকম যে গ্যাপ ডাউন ওপেন হচ্ছে দিয়ে রিকভার করছে, বিরাট বড় একটা গ্রিন ক্যান্ডেল এখানে। তো যখন আমরা দেখব যে এই যে লেভেলটা রয়েছে 24,000 লেভেল, যেখানে 100 EMA রয়েছে, এখানে যদি কোনো গ্রিন ক্যান্ডেল দেখি এবং তারপরেও যদি দেখি যে নেক্সট 1 সপ্তাহ বা 2 সপ্তাহ এখানে রিকভারি দেখাতে, তার মানে অনেক বেশি চান্সেস রয়েছে যে মার্কেট 100 EMA-তে সাপোর্ট নিয়ে আবার রিকভার করতে শুরু করে দেবে। বাট সেটা যদি না হয়, সেটা যদি ব্রেক ডাউন করে, তাহলে দেখুন এই যে লেভেলটা, যেখানে আগেও এখান থেকে মার্কেট অনেকবার সাপোর্ট নিয়েছিল, এই যে দেখুন 200 লেভেল, এক্স্যাক্টলি আপনি 200 লেভেল দেখতে পাবেন, যেটা হলো 22,000 লেভেল। তো এটা হলো ম্যাক্সিমাম পেন, মানে 22,000 লেভেল অবধি আমার মনে হয় যে মার্কেট যদি এখান থেকে কারেকশনও করে, তাহলে 22,000 লেভেল আলটিমেট সাপোর্ট হিসেবে মার্কেটকে এখানে দেখতে পারি আমরা, ঠিক আছে? তাহলে দেখা যাক। কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটে টাইমিং করাটা আমরা দেখবো না, আমরা দেখবো লেভেলস কোথায় রয়েছে। লেভেলসে রয়েছে এখানে
তো ঠিক আছে, আমরা সেখানে বিনিয়োগ করার জন্য দেখতে পারি লেভেলস রয়েছে এখানে, তো ঠিক আছে আমরা দেখি যে সেখান থেকে সাপোর্ট নিচ্ছে নাকি, কারেক্ট। তো মার্কেট যে কোথায় সাপোর্ট নেবে এটাতে গ্যামলিং করবো না, আমরা দেখবো যে স্ট্রাকচার কি বলছে আমাদের, সেই অনুযায়ী আমরা ডিসিশন নেব। তো এখন যদি আপনি দেখেন যে সামনে সপ্তাহে এদিকে সাপোর্ট নিতে এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে, তাহলে আপনি এটা বুঝে যাবেন যে মার্কেট এখানে সাপোর্ট নিতে চলেছে। তো মার্কেট যদি সাপোর্ট নিতে যায় এখানে, তাহলে আমাদেরকে দেখতে হবে কোন সেই সেক্টর, যে সেক্টরটা কম্পারেটিভলি নিফটির তুলনায় বেটার পারফর্ম করছে বা নিফটিকে আউট পারফর্ম করছে। যদি নিফটিকে আউট পারফর্ম করতে পারে, তাহলে মার্কেট যদি সাপোর্ট নিয়ে রিকভার দেখায়, তাহলে সেখানে আরও বেশি আউট পারফরমেন্স আমরা দেখতে পারি, কারেক্ট। তো চলুন একবার দেখে নেওয়া যাক যে কোন সেই সেক্টরগুলো রয়েছে এখন যারা নিফটিকে আউট পারফরমেন্স করছে বা নিজের পজিশন হোল্ড করছে। নিফটি ফল করছে, যুদ্ধের একটা সময় চলছে, তা সত্ত্বেও নিজের পজিশন হোল্ড করছে বা নিফটিকে আউট পারফর্ম করছে, এমন কোন সেক্টর রয়েছে তার দিকে ফোকাস করতে হবে। তাহলে আমাদের প্রথম যে সেক্টর সেটা হচ্ছে নিফটি ইন্ডিয়া ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে আমরা কন্টিনিউ এখানে দেখছি ক্রমাগত গ্রিন ক্যান্ডেল, এটা আমি ডেলি চার্ট খুলে নিয়েছি। এবং রিসেন্টলি যদি আমরা দেখি, তাহলে এই যে লেভেলটা রয়েছে যেখানে আমি রেড কালারের একটা লাইন টেনেছি, যেখানে বারবার রিজেকশন পেয়েছিল, এই লেভেলটাকে এখানে ব্রেক আউট দিয়েছে, তার উপরে ক্রস করেছে, ঠিক আছে। কিন্তু এখানে একটা প্রবলেমও রয়েছে। কি প্রবলেম রয়েছে? আপাতভাবে দেখতে পাচ্ছি যে খুব ভালো সুন্দর প্রাইস অ্যাকশন দেখাচ্ছে, কিন্তু নিফটি ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে যুদ্ধ যতটা সময় অবধি কন্টিনিউ করবে, তত এই সেক্টরটা বেশ ভালো পারফর্ম করে। এর আগে আমরা দেখেছি যুদ্ধের ক্ষেত্রে, কিন্তু যদি আমরা দেখি যে যুদ্ধটা মিটে যাচ্ছে, সেরকমভাবে প্রবলেমস হচ্ছে না বা আগের থেকে সলিউশনের দিকে যাচ্ছে, তাহলে কিন্তু এটা আবার খারাপ পারফর্ম করতে শুরু করতে পারে। এই ঘটনাটা শুদ্ধ আমরা দেখতে পাই। তো যার ফলে ডিফেন্স সেক্টরে একটু আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে ভোলাটিলিটি থাকতে পারে। এখন যেরকম যে নিউজগুলো সামনে আসছে, সেই নিউজ অনুযায়ী ভোলাটিলিটি যদি থাকে, তাহলে সহ্য করার ক্ষমতা আপনাকে অনেকটা বাড়াতে হবে। অল টাইম হাই থেকে যদি দেখি, তাহলে এটা এখন অবধি কিন্তু নিচেই পড়ে আছে। কত পার্সেন্ট? এটা 7 থেকে 8% এখন অবধি নিচেই পড়ে আছে তার অল টাইম হাই থেকে। তো যদিও এটা লাস্ট সুইং ক্রস করছে, বাট আমি যেটা বললাম যে ইভেন্টের ওপর এটা অনেকটা ডিপেন্ডেবল এই সেক্টরটা। তো যার ফলে আমার মনে হচ্ছে যে এই সেক্টরটাতে একটু আমার নিজস্ব, আমি এখান থেকে দূরে থাকবো আর কি। আপনি আপনার নিজের সিদ্ধান্ত অবশ্যই নিতে পারেন, আমি এখানে আপনাকে কোনো রিকমেন্ডও করবো না বা আপনাকে আমি কোনো রকম কিছু বলছি না যে এই সেক্টরে বিনিয়োগ করুন, ঠিক আছে। বাট আমি আমার দিকটা যদি দেখি, তাহলে আমি নিউজ বেসড থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। তো যার ফলে এখান থেকে আমি একটু দূরে থাকার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে সিপিএসসি। এই যে সেক্টরটা রয়েছে, এটা দেখুন তার অল টাইম হাই থেকে কত পার্সেন্ট নিচে পড়ে রয়েছে। এটা প্রায় 6 থেকে 7% নিচে পড়ে রয়েছে। বাট এখানেও আপনি যদি দেখেন, তাহলে বাকি যে সেক্টরগুলো রয়েছে তার তুলনায় এই সেক্টরটা কিন্তু একটু বেটার পারফর্ম করছে। এখানে একটা লাইন যদি আমি টানি, এই যে এই লাইনটা যদি আমি টানি, তাহলে এখান থেকে একটা রিজেকশন রয়েছে, তারপরে অল টাইম হাইয়ের কাছেও একটা রিজেকশন রয়েছে। বাট এটা কম্পারেটিভলি অন্যান্য সেক্টরের তুলনায় বেটার পারফর্ম করছে, কেননা এটা সুইং, লাস্ট যে সুইং সেটাকে ক্রস করছে এবং ধীরে ধীরে হায়ার লেভেলসের দিকে যাচ্ছে, যেখানে নিফটি পড়ছিল। তো নিফটি যখন পড়ছিল, তখন কিন্তু এই সেক্টরটা ধীরে ধীরে তার যে হায়ার লেভেলস সেটা দেখাচ্ছে। তো যার ফলে এটা নিফটিকে রিসেন্টলি যদি আমরা দেখি একদম শর্ট টার্ম বেসিসে, তাহলে এটা কিন্তু আউট পারফর্ম করছে। বাট এটাও দেখার যে অল টাইম হাই থেকে এটা অনেকটা নিচে পড়ে রয়েছে এবং সামনেও অনেকটা রেজিস্ট্যান্স রয়েছে, যেরকম এই লেভেলের রেজিস্ট্যান্স রয়েছে, এই লেভেলের রেজিস্ট্যান্স রয়েছে। তো এই সেক্টরটাও আমার কিন্তু খুব একটা যে ভালো লাগছে তা কিন্তু লাগছে না। এরপর হচ্ছে এনার্জি সেক্টর। এনার্জি সেক্টরটাও দেখুন অল টাইম হাই থেকে অনেক নিচে পড়ে আছে, দেখার কোনো দরকারই নেই। পিএসসি সেক্টর অল টাইম হাই থেকে অনেক নিচে পড়ে রয়েছে এবং সেটাও খুব একটা ভালো পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না। এখন তার যে সুইং সেটাকেও ক্রস করছে না, তো এটা আমরা ছেড়ে দেবো। আইটি সেক্টর অনেক নিচে পড়ে রয়েছে, এটাও বাদ। এমএনসি সেক্টরও তাও অল টাইম হাই থেকে অনেকটা নিচে পড়ে রয়েছে, সেরকমভাবে চার্টটা ইন্টারেস্টিং দেখাচ্ছে না। তার সাথে এফএমসিজি সেটাও অনেক নিচে পড়ে রয়েছে, যার ফলে এটা অ্যাভয়েড করবো আমরা। এরপরে ফার্মা দেখুন তার অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে। যদি আমরা এখানে লেভেলটা নিই, তাহলে দেখতে পাবো যে তার অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে। যদি পার্সেন্টেজ ওয়াইজ বলি, তাহলে এখান থেকে 4% মতো নেগেটিভ দেখাচ্ছে ফার্মা, কিন্তু খুব ভোলাটাইল, দেখতে পাচ্ছেন তো, খুব ভোলাটাইল, বাড়ছে আবার কমে যাচ্ছে, আবার বাড়ছে আবার কমছে, বাট খুবই ভোলাটাইল। তো এটাও খুব একটা বেশি আমার জমছে না। আরেকটা দেখি সেক্টর, সেটা হলো অয়েল অ্যান্ড গ্যাস। এটাও অল টাইম হাই থেকে অনেক নিচে পড়ে রয়েছে এবং সুইং তো ক্রস করার কোনো বেলাই নেই বা আমরা ব্রেকআউট দেখছি না। মাল্টি ম্যানুফ্যাকচারিং যেটা, সেটাও খুব একটা ভালো আমরা দেখতে পাচ্ছি না।
নিফটি কমোডিটি সেক্টর, এই সেক্টরে যদি কথা বলি তাহলে অল টাইম হাই যেটা ছিল 2024-এর সেটাকে তো ক্রস করে ফেলেছে এখানে, কিন্তু এখন হায়ার লেভেলস দেখাচ্ছে না এবং এখানে ডবল ট্যাপের মতো একটা তৈরি করেছে এবং তারপরে কারেকশানে আমরা দেখছি তার লাস্ট যে সুইং সেটাকে ব্রেক ডাউনও করে ফেলেছে। তো সেক্টর ওয়াইজ এখানে যেটা স্ট্রাকচার সেটা কিন্তু ভালো দেখাচ্ছে না, একটু নেগেটিভ দিকেই দেখাচ্ছে। আচ্ছা, এরপরেরটা দেখি মেটাল। মেটাল কিন্তু কম্পারেটিভলি নিফটিকে অনেক পার্সেন্টেজে আউট পারফর্ম করেছে, এখানে অনেকটা আউট পারফর্ম করেছে। এখানে যদি আমরা দেখি তাহলে 2024-এ যে হাই ছিল, ঠিক আছে, সেটাকে এখানে ব্রেক আউট করেছে, ব্রেক আউট করে দেওয়ার পর রিটেস্ট করে আবার বেড়েছে। তখন আমি নিফটি মেটাল নিয়ে কথা বলেছিলাম, ভালো একটা র্যালি তারপরে দিয়েছিল নিফটি মেটাল, কিন্তু তারপর থেকে দেখুন এখানে কনসলিডেট করছে এবং সেরকমভাবে এখানে ভালো প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি না, নিফটির তুলনায় ভালো প্যাটার্ন এখানে দেখা যাচ্ছে না, এখানে কনসলিডেশন জোনে রয়েছে। তো যদি আমরা সুইং ট্রেডিংয়ের জন্য দেখি তাহলে কনসলিডেশন জোনের থেকে বেশি ইম্পর্টেন্ট ব্রেকআউট, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে সেক্টরটা সেটা হলো নিফটি হেলথ কেয়ার সেক্টর। এবারে এই সেক্টরটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে, একটু ভালো করে আপনাকে দেখাই। দেখুন নিফটি হেলথ কেয়ার সেক্টরে কেন আমার বেশি এই চার্টটা বেশি ভালো লাগছে, তার কারণ এই যে আমি একটু উপরে লাইন টেনেছি না, এটা 2024-এর রিজেকশন, এখানেও 2025-এ রিজেকশন পেয়েছিল, 2025 অগস্টে রিজেকশন পেয়েছে, এখানেও রিজেকশন পেয়েছে, এখানেও রিজেকশন পেয়েছে। তো একই লাইনে কতবার রিজেকশন পেয়েছে একবার দেখুন, 1 2 3 4 5 6 7 7 টাইমস রিজেকশন পেয়েছে, 7 টাইমস। তো বারবার যদি একই লেভেলকে ব্রেক আউট দেওয়ার চেষ্টা করে এবং সেটা ফেল হয়ে যায়, তাহলে কখনো না কখনো কোনো না কোনো সময় তো সেটা তো আমরা ব্রেকআউট দেখতে পারি, কারেক্ট। একই জায়গায় যদি বারবার ধাক্কা মারা হয় তাহলে সেটা তো ভঙ্গুর হয়ে যায়, তার মধ্যে সেই স্ট্রেন্থ থাকে না। তো এখানে বারবার সেলাররা ডমিনেট করার চেষ্টা করেছে বায়ারদেরকে, বাট বায়াররা বারবার ফিরে এসছে উইথ ডিমান্ড, যে কারণে এই ধরনের আমরা রিকভারিও দেখেছি, ফলও হয়েছে, বাট সেখান থেকে রিকভারিও আমরা দেখেছি। এখন এই মুহূর্তে যদি আপনি দেখেন তাহলে অল টাইম হাই যেটা, সেখান থেকে ধরুন এটাই তার অল টাইম হাই, সেখান থেকে কত পার্সেন্ট, মাত্র 2% নেগেটিভে রয়েছে। কিন্তু আমি আপনাকে দেখালাম যে অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে তারা তার অল টাইম হাই থেকে কিন্তু কম্পারেটিভলি একটু বেশি কারেকশানে রয়েছে। আর তাছাড়াও নিফটি যদি দেখা হয় তাহলে তার অল টাইম হাই থেকে, যদি আমি এখানে চট জলদি আপনাকে দেখাই কত পার্সেন্ট নেগেটিভে রয়েছে এখন নিফটি, যদি আমি এখানে নিফটি চার্টটা দেখে নিই তাহলে অল টাইম হাই যদি ধরে নিই এই লেভেলে রয়েছে, অল টাইম হাই থেকে এখন প্রায় 7% নেগেটিভে রয়েছে, 7%। তো একদিকে নিফটি 7% নেগেটিভে রয়েছে, কিন্তু অন্যদিকে নিফটি হেলথ কেয়ার অনেক বেটার পজিশনে রয়েছে। এছাড়া এর প্রাইস অ্যাকশন যদি আমরা দেখি, লেটেস্ট প্রাইস অ্যাকশন যদি আমরা এখানে দেখি তাহলে সেটাও দেখবো যে যেখানে নিফটি কন্টিনিউ কারেকশন করছে, কন্টিনিউ নিচে পড়ছে, সেখানে এই নিফটি হেলথ কেয়ার এই সেক্টরটা নিজের পজিশন হোল্ড করছে। দেখুন কন্টিনিউ বাড়ছে, এখানে ফল করেছিল কিন্তু আবার সে নিজের পজিশন হোল্ড করছে, কারেক্ট। তো যার ফলে নিফটি হেলথ কেয়ার যদি এই লেভেলটাকে ক্রস করতে পারে, যেটা হলো 15,100 লেভেল বা 200 লেভেল বলতে পারেন, 15,150 লেভেল, 15,150 লেভেলের ওপরে যদি একটা স্ট্রং ব্রেকআউট ক্যান্ডেল এখানে দেখতে পাই তাহলে কিন্তু এই সেক্টরটা বুলিশ হয়ে যাবে, ডিমান্ড এই সেক্টরের ক্ষেত্রে আমরা দেখতে পারি। তো যার ফলে এই সেক্টর দিকে আমাদের প্রাইম ফোকাস রাখতে হবে এখন। তাহলে মার্কেটের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে 100 ডিএমএ যেখানে 24,000-এর সাপোর্ট রয়েছে সেই লেভেলটার দিকে, এবং দ্বিতীয়ত আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে নিফটি হেলথ কেয়ার সেক্টরে 15,150 বা 15,200 লেভেল, এই লেভেলটাকে ক্রস করছে কিনা উইথ ভালো একটা গ্রিন ক্যান্ডেল, এরকম ধরনের ভালো যদি গ্রিন ক্যান্ডেলে ক্রস করে ব্রেকআউট এখানে দেখতে পাই আমরা, তাহলে আমরা বুঝে যাব যে নিফটি সাপোর্ট নিয়ে সেখানে রিকভার করা যদি সেরকম দেখা যায়, আর নিফটি হেলথ কেয়ারও যদি ব্রেকআউট দেয়, যেটা অল টাইম হাইয়ের ব্রেকআউট, যেটা 2024-এর পর থেকে 2026-এ মানে 2 বছরের কনসলিডেশন যে পিরিয়ড সেটাকে ক্রস করছে, ব্রেকআউট করছে, তাহলে এই সেক্টরে অপরচুনিটি আমরা দেখতে পারি। ঠিক আছে, তো আশা করছি আমার যে কনসেপ্ট আপনাকে আমি বোঝাতে পারলাম। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আচ্ছা নিফটি হেলথ কেয়ার সেক্টর যদি 15,200 লেভেলটাকে ভেঙে দেয়, ক্রস করে দেয়, ব্রেকআউট করে দেয়, তাহলে কোন স্টকের দিকে আমরা নজর দিতে পারি? আর এই প্রশ্নটার উত্তর আপনি মাই বিনোগ চ্যানেলেই পাবেন। কেন? তার কারণ মাই বিনোগ চ্যানেল এখন সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্টের লাইসেন্স রয়েছে। তো যার ফলে আমরা পার্টিকুলার কোনো স্টক নিয়ে চার্ট দেখিয়ে কারেন্ট মার্কেট প্রাইস হিসেবে আমরা আলোচনা করতে পারি, অ্যানালাইসিস করতে পারি। তো শুধুমাত্র আমরা ওই চার্ট অ্যানালাইসিস পারপাসেই এই ভিডিওটা আমি বানাচ্ছি, কোনো রকমভাবে রিকমেন্ডেশন করছি না। ঠিক আছে, আমি আমার যে রিসার্চ সেটাই আপনার সামনে রাখছি। এমনটা না যে আপনাকে আমি কালকে বলছি গিয়ে যে আপনি কালকে এটা কিনে নিন, না,
একদমই নয়। আমি আপনাকে শুধুমাত্র আমার নিজের যে অ্যানালাইসিস সেটা সামনে রাখছি। তো চলুন সেই স্টকটা দেখা যাক, কিন্তু তার আগে আরও একবার মনে করিয়ে দিই, যদি এখনও অবধি আপনি লাইক না করে থাকেন ভিডিওকে এবং সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চট জলদি এক্ষুনি করে দিন। চট জলদি মাই বিনিয়োগের 3 লাখ সাবস্ক্রাইবারের মাইলস্টোনকে অ্যাচিভ করিয়ে দিন। তো চলুন দেখে নেওয়া যাক সেই স্টকটা। সেই স্টকটার নাম হচ্ছে গিয়ে লুপিন লিমিটেড। তো লুপিন লিমিটেডের ডেইলি চার্ট আমাদের সামনে রয়েছে। আমরা এখানে একটা লাইন টেনে নিয়েছি, যেটা হলো 2015 লাইন। 2015 সালে এখানে হাই তৈরি করেছিল, যেখান থেকে কারেকশন আসে, আবার এটাকে ব্রেক আউট দেওয়ার চেষ্টা করে 2015 সালে, কিন্তু সেখানেও সেটা অসফল হয়। সেখান থেকে বিরাট বড় কারেকশন এই স্টকের মধ্যে দেখি, অনেকটা সময় ধরে একটা এখানে রাউন্ডিং বটম তৈরি করার পর আবারও 2024 সালের দিকে এটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করে, ব্রেকআউট ইভেন দিয়েও দেয়, সাকসেসফুল হয়ে যায়, কিন্তু তারপরে একটু বেড়ে যাওয়ার পর এটা কনসলিডেশনে চলে যায়, আবার বেড়ে যাওয়ার চেষ্টা করে। বাট এই যে লেভেলটা 2400 লেভেল, 2400 লেভেল, এই লেভেলটাতে অল টাইম হাই তৈরি করে, যেটা হলো জানুয়ারি 2025-এ, এবং সেখান থেকে আবারও কারেকশান এখানে করে এবং এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের মতো প্যাটার্ন তৈরি করেছে। দেখুন এই যে প্যাটার্নটা রয়েছে, এটা হলো কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। তো আমরা জানি যে কোনো স্টকের মধ্যে যদি এই ধরনের কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, যেটা অনেকটা টেক্সট বুকের একদম প্যাটার্নের মতো দেখাচ্ছে এটা, তো সেরকম যদি প্যাটার্ন আমরা দেখি, তাহলে তার স্ট্রেংথ কতটা থাকে সেটা আমরা অনেকবারই অনেক স্টকে অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা দেখেছি, ঠিক আছে। তো এই মুহূর্তে যেহেতু এই ধরনের একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে এবং যেহেতু লুপিন লিমিটেড এবং এই স্টকটা অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে, যেখানে দেখুন এত খারাপ নিউজ, মার্কেট পড়ছে, সব সেক্টর পড়ছে, সব কিছু নেগেটিভ, কিন্তু এই স্টকটা নিজের পজিশন হোল্ড করছে। ইভেন তাই নয়, 2025 সালের অক্টোবর থেকে কন্টিনিউ এটা আপ ট্রেন্ডে রয়েছে। 2025 সালে দেখুন অক্টোবর মান্থ থেকে দেখুন কন্টিনিউ এটা আপ ট্রেন্ডে রয়েছে, কন্টিনিউ বাড়ছে, যদিও একটু ভোলাটাইল রয়েছে, একটু বাড়ছে আবার কমছে আবার বাড়ছে, বাট ওভারঅল এটা আউট পারফর্ম করছে নিফটিকে, যদি আমি নিফটির রেসপেক্টে কথা বলি তাহলে, ঠিক আছে। এবং এই যে লেভেলটা রয়েছে, যেটা বললাম 2400 লেভেল, যেটা তার অল টাইম হাই, এই লেভেলটাকে যদি ক্রস করে, আমি একটু জুম করে দেখাই আপনাকে, দেখুন এই যে 2400 লেভেল যেটা অল টাইম হাই ছিল, এই লেভেলটাকে যদি ক্রস করতে পারে, তাহলে এর মোমেন্টাম কিন্তু আরও বেশি আমরা দেখতে পারি, ঠিক আছে। তো এই স্টকের দিকেও আমরা নজর রাখতে পারি। যদি আমরা এটার উইকলি চার্ট দেখে নিই, তাহলে আমরা দেখব যে খুবই সুন্দর একটা প্যাটার্ন তৈরি করছে, দেখুন। এবং এটা আমরা উইকলি চার্টই ফলো করব, কেননা এটা আমরা সুইং ট্রেডিংয়ের জন্য দেখছি, ঠিক আছে। তো এভাবে যদি আমরা একটা লাইনও টানি, তাহলে দেখুন কি সুন্দর একটা প্যাটার্ন, সুন্দরভাবে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং সেটা ব্রেকআউট দেওয়ার একদম মুখে রয়েছে। আগেও একবার ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, বাট সেটা ফেল হয়ে যায়, একটু কারেকশন করে, বাট আবারও এটা ট্রাই করছে। তো যার ফলে এই স্টকটাকে আমরা নিজের ওয়াচ লিস্টে রাখতে পারি, এই স্টকটার দিকে আপনি নজর দিতে পারেন। তবে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হেলথ কেয়ারের যে 15,200 লেভেলটা দেখালাম, সেই লেভেলটাকে ব্রেক আউট যদি দেয়, তবেই এই স্টকটার দিকে আমরা খেয়াল রাখবো। তো এইভাবে আমরা নিজেদের যে সুইং ট্রেডিংয়ের ট্রেড প্ল্যান সেটা করতে পারি। আশা করছি আজকের ভিডিওটা আপনার হেল্পফুল লেগেছে। যদি ভালো লেগে থাকে আজকের আলোচনা, যদি এই ধরনের আলোচনা আপনি সামনের দিন আরও বেশি চান, তাহলে দুটো কাজ করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে, এবং আপনি অন্তত দুজনের সাথে এই ভিডিওটা শেয়ার করুন। আর আপনি বলুন যে এরকম ধরনের অন্য কোনো সেক্টরে বা অন্য কোনো স্টকে অপরচুনিটি আপনি দেখছেন কিনা, আপনার অ্যানালাইসিস এরকম কিছু রয়েছে নাকি, ভিডিওর কমেন্টে সেটা জানাতে পারেন। এবং আপনার কি মনে হয় যে মার্কেট এই যুদ্ধের জন্য আরও বেশি কারেকশন করতে পারে, না এবারে এখান থেকে রিকভারির সময় চলে এসেছে? আপনার যেটা মতামত চট জলদি আপনি ভিডিওর কমেন্টে জানান, আমি প্রত্যেকের কমেন্ট পড়ব। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।